नमस्कार बंधुरा कुकिंग उइथ दीपाली चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर खूब सहजे एकटी केकेर रेसिपि करे देखाबो जेटी सबाई बाड़ीते बानिये फेलते पारेन। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। दिए दिচ্ছি 3 চামচ তেল। ডিম ছাড়া কিন্তু আমি কেকটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। আর বেকিং পাউডার বেকিং সোডাও কিন্তু একটুও দেব না। দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, এবারে এই বাটির পরিমাপ করে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে গুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে সমস্ত বাটি একই রকম নিয়েছি, তাই একই বাটির মাপ করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা বাটির মাপ করেও নিতে পারেন। আমি 2 বাটি ময়দা নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আর হাফ বাটি আমি দুধ মিশিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা ফেটানো রেডি হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। ধরানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে পানিটা প্রথমে গরম করে নেব। আমি এখানে বালি ব্যবহার করছি, আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন। আমি এখানে কেক তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি। আপনারা চাইলে কেকের মোল্ডও নিতে পারেন, আর না থাকলে এরকম একটা বাটি নিয়ে নেবেন। এবার প্রথমে এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবারে কাগজটার উপরে একটু তেল মাখিয়ে নেব। এবার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ব্যাটার। আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। আমি এখানে এই কালারের ইনো প্যাকেটটা পেয়েছি। আপনাদের কাছে যদি সবুজ কালারের ইনো প্যাকেট থাকে তো আপনারা ওটাও দিতে পারেন। মেশানো হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে ঢেলে নেব।
এবার একটু ঝাঁকিয়ে নেব, ভেতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বেরিয়ে যাবে। হয়ে গেছে, বালিটা আমাদের গরম হয়ে গেছে। এবার এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, আমি এর বালির মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে বাটিটা বসিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য বেক হতে দেবো। 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নেব। কাঠির গায়ে একটুও কিন্তু লেগে নেই, কেকটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেব। ছেড়ে গেছে, এবার উল্টো করে ওপরটা একটু চাপ দিলে বেরিয়ে আসবে। এবার ওপরের কাগজটা তুলে নেব। কেকটা কি সুন্দর নরম হয়েছে দেখুন, খুব স্পঞ্জি। আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা ডিম অ্যাড করিনি, সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবার আমি আপনাদের ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কি সুন্দর স্পঞ্জি ও নরম হয়েছে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের এই কেক, তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।